কখনো কষ্ট দিবেন তাদের সাথে নত হয়ে চলবে, প্রণাম করে সংসারে চলবে। অনেকে আছে না বৃদ্ধ হয়ে যায়, পিতা মাতাকে প্রণাম করে অনেক কিছু সেবা করতে চায়, কিছু এনে দেয় না। আমার যারা সুসন্তান তারা বাজারে যাওয়ার আগে বলবে, পিতাজি ও তুমি তো আমার জন্য কত কষ্ট করেছ, কত কিছু না চাইতে দিয়েছ, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার আমার আমি বাজারে যাচ্ছি, তোমার কি মন কিছু চায় আমাকে পুরো সন্তান যদি প্রণাম করে পিতার কাছে মনের কথা তুমি বলতে পারে, তখন মনে যদি কোনো কিছু থাকে পারবো, তখন বলবে বাবা যদি পারিস বাবা আসিস তো অনেকদিন ধরে সেবা করতে পারি, সাহস করে বলতে পারি না যদি পারিস বাবা। সন্তানের যদি দিন মজুর হয়ে থাকে কষ্ট করে সেই সেই পিতা যদি মৃত্যুবরণ করবে সন্তানকে আমি গরিব দুঃখী কেন তোদেরকে অর্থ টাকা পয়সা করে কিছু দিতে পারি না, তাই পড়ার উপর থেকে আশীর্বাদ করে যায়। একটু লক্ষ্য রাখিস, জীবনে কখনো কোনোদিন এই আশীর্বাদ যদি কোনো সন্তান পিতা মাতাকে সন্তুষ্ট করে দিতে পারে, মৃত্যু করে হাজার হাজার মানুষকে দিবসী হতে তাই মাতাজি বাবাজি দেখে আজকে পিতা চলে গেছে, পিতার কথা বলতেছি। একদিন চন্ডী ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম। আপনারা জানেন শ্রীকান্ত নামে কীর্তন দিয়েছিল, সারাটি জীবন এই চন্ডী ঠাকুরের সাথে কীর্তন করেছিল। তাই ওনাকে ঘর থেকে বের করে বারান্দায় বসিয়ে দিয়েছিল, মনের মধ্যে জল। তাই উনি কেঁদে কেঁদে বলতেছে, তোমরা কারা এসেছে গো? আমি যে বিদেশি হয়ে গেছি, তোমাদেরকে কাউকে চিনতে পারছি না। বিদেশি হয়ে গেছে মা, কাউকে চিনতে পারে না। যখন নয়নের দৃষ্টি চলে যাবে আমরা কাউকে কোনোদিন চিনতে পারবো না। এই জন্য আমি আপনাদের চরণে ভক্তি অনুরোধ করবো, পিতা মাতাকে মনে ভুলে কখনো কষ্ট দিবেন না। তো যাই হোক মাতাজি বাবাজি, আজকে অধিবাস কীর্তন করবো, সময় অল্প। এই মধ্যে অধিবাস কীর্তনের অনেক কিছু আছে মা, বালকের মন্থন করার সুযোগ নেই, কেউ কষ্ট দিবেন না। হরে কৃষ্ণ। যেমন দান দুর্বার যে কথাটা বলেছিলাম, দান কেন দেয়নি, তাই করে বলব। দানও হয়েছে ধনবান, দুর্বা হয়েছে দুর্বাসু নামে অসুর ছিল, যে কি তথ্য এর মধ্যে শিক্ষা, যে দুর্বাসু সে অসুর কে মস্তকে দিয়ে আশীর্বাদ করে। কারণ আর আমরা মানুষ হয়ে আমাদের সেই কাজে কেন রাখতে পারলাম না, কারণ ছিল বাবা দুর্বাসুর যদি অসুর থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সাধারণ জনকে অমরত্ব লাভ করেছিল। সেই জন্য এই দুর্বা মাথার মধ্যে দিয়ে বলে তোমার সন্তান যেন দীর্ঘায়ু হয়, দুর্বার কিন্তু কোনো মৃত্যু হয় না। দুর্বা যখন তুলবেন মা, অনেক সময় কিন্তু সন্তানদেরকে বলেন মা কয়টা দুর্বা নিয়ে আসো, সন্তানরা তাড়াতাড়ি কিন্তু ছিঁড়ে নিয়ে আসে। কোনো দুর্বা যদি গিট ছাড়া না আপনার সন্তান তোলে, আপনার সন্তানের আয়ু এই জন্য সব এই দুর্বা যখন চয়ন করবেন গীত সহ চয়ন করতে হবে, যারা কিন্তু মহা অপরাধ হবে। কারণ এই দুর্বাটা যখন পূজার পর আবার এক জায়গায় খেলবে, আবার যেন জীবিত হয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে আপনার সন্তানের মঙ্গল হবে, তাই করে পারিব। আর যে চতুর্দিক দিয়া হরে কৃষ্ণ আম পাতা দিয়ে সাজিয়েছি, জগতে তো পাতার অভাব নেই, কি বাবা? জাম পাতা, তাল পাতা, বেল পাতা, বট পাতা, কত পাতা আছে, কিন্তু আম পাতা দিয়ে যেন
বৃন্দাবনকে সাজিয়েছে কি কারণ? কারণ হলো আজকের অধিবাসিত হয়েছে অপ্রাকৃত অমৃত নাম। কি বাবা? অমৃত বস্তু। এই অমৃত বস্তুর বাগানে ফলের মধ্যে অমৃত ফল কি বাবা? এই যে পিটুনিয়া বলতেছে আম। এই জন্য আমের এক নাম হচ্ছে অমৃত ফল। অমৃত ফলের পাতা দিয়ে অমৃত বাগানে আজ হরে কৃষ্ণের নাম জড়িয়ে এই বাগান সাজিয়েছে মা। এই জন্য আম পাতা দেয় না হরে কৃষ্ণ। এই যে কলা বৃক্ষরোপণ করেছে এটা